ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ কুরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে এই আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আশেক বিনে কে বুঝিবে এই আমার দয়ার নবীর শান। মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি কইরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নাম্বার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক ৩০ পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সফলতার জন্য, তোমাদের নাজাতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইছি। এক নম্বরে বিশ্ব নবী বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক ৩০ পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আল্লাহ বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কোরআন যদি কোনো বান্দা বান্দি যদি মাইনা নেয়, এই কোরআনের পক্ষে থাকে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনের দিকে আগুয়ান হয়, নবী গো আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দিয়া পুরস্কারে পুরস্কৃত করব, দুইটা জিনিস দিয়া তাদেরকে ধন্য করব। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবী গো, যারা কোরআনের পক্ষে আসবে, কোরআন দিয়া নিজের জীবনকে সাজাবে, ও নবীজি এক নাম্বার তাদের জীবনের গুনাহ মাফ করে দিব, দ্বিতীয় নম্বরে তাদেরকে জান্নাত দিয়া ধন্য করব। এ জামালপুরের মুসলমান, সরিষাবাড়ি থানার মুসলমান ভাইরা রে, এ পর্দার আড়ালের মা, কেন আপনি কোরআনকে মানবেন না? কেন কোরআন দিয়া নিজের জীবন গঠন করবেন না? বাবাজি, এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? এই কোরআন যদি মাইনা নেয়, এই কোরআনের পক্ষে যদি আসে, আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি যদি মেনে নেয়, তাহলে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানায় দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের সূরা যুখরুফের ৩৬ নম্বর
ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন আমার কোরআনের পক্ষে যারা থাকবে, আমার কোরআন দিয়া যারা জীবন গঠন করবে, আমার কোরআন দিয়া যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে চলবে, যারা আমার কোরআন মানবে না, যারা কোরআনকে ডিনাই করবে, ওভারটেক করবে, অমান্য করবে, অসম্মতি প্রকাশ করবে, নবী গো আমি আল্লাহ বলে দিলাম অনুকাইয়িদ লাহু শাইতানা, তাদের পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যারা আমার কোরআনের পক্ষে থাকবে, আমার কোরআন দিয়া নিজের জীবনকে গঠন করবে, তাদের পরিচালক কে? আর যারা আমার কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে চলবে, কোরআনকে ডিনাই করবে, ওভারটেক করবে, অমান্য করবে, কোরআনকে মানবে না, তাদের পরিচালক অনুকাইয়িদ লাহু শাইতানা, তাদের পরিচালক ইবলিস শয়তান। আর যাদের পরিচালক ইবলিস শয়তান, তারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তারা ইসলামকে নিয়ে সিলিমিনি খেলে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মাইনা নিয়েছিল হযরতে আবু বকর, আল্লাহ দাম বাড়ায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল, আল্লাহ তাআলা তার কপালে জাহান্নাম লিখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআন এখনো আছে না নাই? এই কোরআন মেনে নিয়েছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যে উমর উডের রাখাল ছিলেন, কোরআনকে মানার কারণে অর্ধজাহানের বাদশা বানা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হযরতে উমর কোরআনের উপরে ঈমান আনার কারণে, কোরআনকে মাইনা নেওয়ার কারণে আল্লাহ এত দামি বানায় দিল যে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। আমি সেই উমরের একটা তথ্য আপনাদেরকে একটু শোনাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এখনো মুসলমান হয় নাই, 3 দিন বাকি আছে। কয় দিন? 3 দিন বাকি আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কালিমার দাওয়াত দেয়, কোরআন প্রচার করে। তদানীন্তন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে। বাবাজি দেখেন তো একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা, দিলটা নরম হয় কিনা। এ সরিষা বাড়ির মুসলমান, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, ইসলাম প্রচার করে। আবু জাহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না। আজকে এই বাংলার জমিনে উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, কোরআনের সঠিক কথাগুলি বলে, তাদের উপরে আক্রমণ করে। কারণ কি? কারণ কি? তারা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেয়, নবীর হাতের সাথে হাত রেখে হাজার হাজার কাফের বেঈমান মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না। তারা একটা মিটিং করলো। মিটিং এর ভিতরে আবু জাহেল আঙ্গুল উঠায়া ডাক দিয়া বলে, এ মক্কা নগরের কাফেররা, এটা কি মাইনা নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? তার সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া বলে, নেতাজি কি মাইনা নেওয়া যায় না? আবু জাহেল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি জানি জাদু মন্ত্র পড়ে, তার জাদু মন্ত্র শুইনা আমাদের ধর্মের মানুষগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কি মাইনা নেওয়া যায়? ডাক দিয়া বলে, ও আবু জাহেল, ও
নেতাজি গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, এদিক সেদিক নজর করলে আলোচনার পয়েন্টে হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এ বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দেয়, যখন ইসলাম প্রচার করে, আবু জাহেল আবু লাহাব সহ্য করতে পারে না। তারা একটা সিদ্ধান্ত নিল, আবু জাহেল মক্কার যত কাফেররা আছে সকল কাফেরদেরকে ডাক দিয়া কয়, এটা কি মাইনা নেওয়া যায়, এটা কি সহ্য করা যায়? সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, নেতাজি কি মাইনা নেওয়া যায় না, কি সহ্য করা যায় না? ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাদু মন্ত্র পড়ে, কি জানি তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনিয়া আমাদের ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা কি মাইনা নেওয়া যায়? সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, নেতাজি তাহলে কি করতে হবে? আবু জাহেল ডাক দিয়া কয়, যেহেতু মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়, মুহাম্মদের কল্লাটা কাটতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, ও নেতাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে আমাদেরকে কি দিবেন? আবু জাহেল ডাক দিয়া কয়, যদি মুহাম্মদ রে মারতে পারো তাহলে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কয় শত? 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় না। ওই মজলিসের মধ্যে হযরতে উমর বসা ছিলেন, তিনি তখনও মুসলমান হয় নাই। লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, ও নেতাজি, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারি তাহলে আমাকে কি দিবেন? ডাক দিয়া কয়, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ডাক দিয়া কয়, আবু জাহেল, আপনার কথা কি ঠিক থাকবে? আবু জাহেল বলে, অবশ্যই কথা ঠিক থাকবে। ওমর ডাক দিয়া কয়, ও নেতাজি, আপনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। আজকে আমাদের সমাজে অনেক নেতা আছে, স্টেজের মধ্যে সুন্দর সুন্দর ভাষণ দেয়, কিন্তু তারা ওই মুনাফিকের মতো আবু জাহেল উত্তরসূরি কথা বলেন, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, ডাক দিয়া কয়, ও নেতাজি, আপনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। আপনি যদি আমাকে 100 উট পুরস্কার দিতে পারেন তাহলে কাগজে লিখে দিতে হবে। আবু জাহেল বলে, কাগজে আমি লিখে দিলাম, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, তাল কল্লাটা যদি আমার হাতে দিতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমরকে ডাক দিয়া কয়, এ উমর, তোমাকে কয়দিন সময় দিতে হবে? হযরত উমর ডাক দিয়া কয়, 3 দিন সময় দিতে হবে। 3 দিন সময়ের মধ্যে আমি হযরতে বিশ্ব নবী মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো। এই কথা বলিয়া উমর দৌড়াইয়া বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি গো, আমার ঘরের মধ্যে সবচেয়ে যে তরবারি, সেই তরবারিটা আমারে দাও। আর আমার ঘরের তাকের উপরে যে বিষাক্ত একটা বিষের বোতল আছে, সেই বিষাক্ত বিষের বোতলটা আমারে দাও, আমি এই তরবারিতে বিষ মাখাবো। উমরের বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আপনি জীবন
জীবনে কোনোদিন তরবারিতে বিষ মাখান নাই, আজকে তরবারিতে কেন বিষ মাখাইবেন? ডাক দিয়া কয়, বিবি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখছে, আমাদের ধর্মের বিরোধিতা করে, তাকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিব। আবু জাহেলের সাথে কন্টাক্ট হয়েছে, আমি যদি মুহাম্মদকে মারতে পারি তাহলে আমাকে 100 লাল উট পুরস্কার দিবে। হযরত উমরের বিবি মনে মনে কয়, হাই রে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আসমানের নিচে জমিনের উপরে এমন ভালো মানুষ তো আর কেউ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আমি এখন যদি আমার স্বামীকে বলি আমাকে তো মেরে ফেলবে, আমি তো প্রকাশ করতে পারবো না। এইবার তরবারি উমরের হাতে দেওয়া হলো, উমর তরবারির মধ্যে বিষ মাখাইতেছে। এ জামালপুরের মুসলমান, সরিষাবাড়ির মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে শুনতে হবে। এই হযরতে উমর তরবারিতে যখন বিষ মাখাইতেছে, তরবারিতে যখন বিষ মাখানো সংযুক্ত হয়ে গেল, যেদিন বিকাল বেলা তরবারিতে বিষ মাখাইবেন, সেই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী 2 হাত তুলে আরশের মালিকের কাছে হাত বাড়াইয়া ডাক দিয়া বলে, মালিক রে, তোমার কাছে আমি হাত বাড়াইয়া দিলাম, তুমি খাত্তাবের বেটা উমর আর আবু জাহেল, এই 2 জনের মধ্যে একজনকে ইসলামের জন্য যদি কবুল করো, আমি বিশ্ব নবী, আমি মুহাম্মদের মন বলে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া আমি মুহাম্মদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুরে বইলা দে, আমার বন্ধুর দোয়াটা খাত্তাবের বেটা উমরের জন্য মঞ্জুরি দিয়ে দিলাম। হযরত উমরের জন্য দোয়া কবুল হয়ে গেল। এইবার হযরত উমর তরবারিতে বিষ মাখাইলেন, তরবারিতে বিষ মাখাইয়া ঘরের তাকের উপরে রেখে দিয়েছে। আবু জাহেলের সাথে কন্টাক্ট হয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে বিশ্ব নবীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। তরবারিতে বিষ মাখাইয়া তরবারিটা ঘরের তাকের উপরে রাখা দিয়েছে। সকালবেলা বিশ্ব নবীকে মারতে যাবে, কিন্তু রাতের বেলা বিছানায় যখন ঘুমাইতে গেছে, এদিকে আল্লাহ রব্বুল আলামিন জিনদের বাদশার মধ্যে যে জিনটা সবচেয়ে বড় জিন, সেই জিনকে আল্লাহ ডাক দিয়া বলে, জিন, আমি তোমারে হুকুম করলাম, আমি যেহেতু খাত্তাবের বেটা উমরকে ইসলামের জন্য কবুল কইরা ফলাইছি, উমরের মাথার চুলগুলো এলোমেলো, উমরের মাথার চুলগুলো এলোমেলো, উমরের মাথার চুলগুলি অনেক বড় বড় ছিল। আল্লাহ তাআলা আদেশ করলেন, জিন, তুমি ঘুমের মধ্যে, উমর যখন রাতের বেলা ঘুমাইবে, তুমি তার মাথার চুলগুলি ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে আসবা। সুবহানাল্লাহ। কর রাতের বেলা জিনকে আল্লাহ তাআলা আদেশ করছে, আল্লাহর হুকুমে জিন হযরতে উমরের মাথার চুলগুলি ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে আসছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠছে, উঠার পরে যখন বসছে আর কি, মাথাটা একটু লাড়া দিয়েছে, মাথার কাটা ছাটা যত চুল ছিল সকল চুলগুলি কুলের মধ্যে পড়েছে। এইবার চুলের দিক একবার তাকায়, আবার মাথায় হাত বুলায় দেখে মাথায় তো চুল কোথায় গেল। এইবার চুলের দিক তাকায়, আবার নজর করে দেখে ঘরের দরজার খিল লাগানো, ঘরের দরজায় খিল লাগানো, পাশেই শুয়ে আছে হযরতে উমরের স্ত্রী। এখন বলেন, জামালপুরের মুসলমান, ঘরের খিল লাগানো, পাশেই শুয়ে আছে তার স্ত্রী, তার বউ। এখন উমরের মাথা গরম, এই গরমটা ঝাড়বে কার উপরে? বউয়ের উপরে না? আপনাদের
অবস্থা বুঝা মনে হয় আপনারা মনে বইয়ের উপরে একটু জানেন নাকি, কি বলেন? আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে বইয়ের উপরে অত্যাচার করে, বউকে জুলুম করে, অনেক পিটায়। বউকে আদর করবেন, ভালোবাসবেন। আজকে ওয়াজ থেকে যাইয়া বউকে সুন্দর করে একটা সালাম দিবেন, পারবেন না? আরেকজনের বউকে সালাম কেন দেন? অনেক আছে নিজের বউকে জীবনে কোনোদিন সালাম দেয় না, কিন্তু ভাবিকে সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ঠিক কিনা বলেন? কিন্তু নিজের বউকে সালাম দেয় না। আজকে থেকে বউকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রীকে মাঝে মাঝে বাজার থেকে আপেল, কমলা, ফল নিয়ে আইসা স্ত্রীর মুখে উঠায় দিবেন আর বলবেন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা মনে অনেক ভালোবাসে। ঠিক কিনা বলেন? ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রীকে ভালোবাসার তৌফিক দান করেন। তো হযরত উমর রাগ আর গুসা হইয়া স্ত্রীকে বলতেছে, তুই মরার গুম গুম পারস, আমার চুল কেটাই কাটলো রে। তার গর্জন শুই না স্ত্রীকে আরো ঘুমাইতে পারে? লাভ দিয়া উঠছে। স্বামী, কি হয়েছে বলেন? ওমর বলতেছে, আমার মাথার চুল কেটাই কাটলো। বলতেছে, কেমনে বলবো আমি? আপনি প্রত্যেক দিন আমার আগে ঘুম থেকে উঠেন আর আমার বাড়িতে উডের রাখাল, মানে উডের গোয়ালঘর আছে, এগুলো আপনি পরিষ্কার করেন। আপনি তো সবসময় আগে উঠেন, আপনার চুল কেটাই কাটছে, আমি কেমনে বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিরে, তাহলে মনে হয় মুহাম্মদের আল্লাহ এই কাজ করছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। ওমর বলতেছে, তাহলে মুহাম্মদের আল্লাহ মনে হয় এই কাজ করছে। মুসলমান ভাইরা রে আমার, ওমর ডাক দিয়া কই, বিবিরে, আমার মনটা নষ্ট হয়ে গেল, আমি আজকে আর মুহাম্মদকে মারতে যাব না। হেদায়েতের মালিককে, আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিককে। আল্লাহ বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি, আলেম নয়। হেদায়েতের মালিক মক্কা মদিনার ইমামদের হাতে নাই। হেদায়েতের মালিক পৃথিবীর কোন মানুষের কাছে নাই। হেদায়েতের মালিক কোন নবীদের কাছে আল্লাহ দেওয়া হয় নাই। হেদায়েতের মালিক একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হযরত উমর ডাক দিয়া কই, বিবি গো, আমার মনটা নষ্ট হয়ে গেল, আমি আজকে আর মুহাম্মদকে মারতে যাব না। আগামীকাল সকালবেলা আমি বিশ্ব নবী মুহাম্মদকে মারতে যাবই যাব, আজকে আর মারতে যাব না। কে জানি আমার মাথার চুল কাটছে, আমার মনটা নষ্ট হয়ে গেছে। আগামীকাল সকালবেলা আমি মুহাম্মদকে অবশ্যই মেরে ফেলব। এই কথা বলিয়া এইবার দ্বিতীয় দিন রাত্রের বেলা আমার বন্ধুগণ বিছানায় ঘুমাইতে গেছে। স্বামী আর স্ত্রী বিছানায় ঘুমাইতে যাবে, সকাল হলেই বিশ্ব নবীকে মারতে যাবে। স্বামী আর স্ত্রী যখন ঘুমাইতে যাবে, ওমরের বিবি ডাক দিয়া কই, উমর, আমি নিয়ত করেছি আজকে থেকে আর আপনার সাথে আমি ঘুমাইতে যাব না। ওমর ডাক দিয়া কই, কেন তুমি আমার সাথে ঘুমাইবা না? ডাক দিয়া কয়, স্বামী গো, গত রাত্রে কে জানি আপনার মাথার চুলগুলি কেস কেস করে কেটে দিয়ে গেছে। আজকে যদি আপনার সাথে একই বিছানায় আমি ঘুমাইতে যাই স্বামী গো, আর সেই জম যদি আজকে আবার আসে, আয়সা যদি দেখে আপনার মাথার চুলগুলি খাটো, আমি মহিলা মানুষ, আমার মাথার চুলগুলি লম্বা লম্বা, তাহলে আমার চুলগুলি যদি ক্যাস ক্যাস করে কেটে দিয়ে যায়, আমি মহিলা মানুষ,
কেমনে আমি সমাজে মুখ দেখাবো? সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া কই তাই নাকি? তাহলে তোমার বিছানা আলাদা করে দিলাম, তুমি আলাদা ঘুমাও, আমি আলাদা ঘুমাই। ওমরের বিবি আলাদা ঘুমাইতেছে, ওমর আলাদা বিছানায় ঘুমায়। গভীর রাত্রে মধ্য রজনীতে ওমরের বিবি ডুকরে ডুকরে কান্দে। এ সরিষাবাড়ির মুসলমান, এখন দেখেন তো একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে? দেখেন তো দিলটা নরম হয় কিনা? ওমরের বিবি গভীর রজনীতে চিৎকার করে করে ডুকরে ডুকরে কাঁদতেছে। ওমরের ঘুম ভাঙ্গা গেছে। ওমর ডাক দিয়া কই, বিবি গো, তুমি এই গভীর রাত্রে কেন কান্দ? তোমার কি হয়েছে? ডাক দিয়া কই, স্বামী গো, আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই। তাহলে কেন কান্দ? ডাক দিয়া কই, স্বামী আমার, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, আমি যদি স্বপ্নের কথা বলি আপনি কি মন খারাপ করবেন নাকি? ওমর বলে, না না, তুমি কি স্বপ্ন দেখেছো বলো। ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যে নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছেন, যে নবীকে মারার জন্য তরবারিতে বিষ সংযুক্ত করেছেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আপনি সেই মুহাম্মদের হাতের সাথে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইয়া নবীর সামনে হেলে দুলে কুরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি যে নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছেন, আমি স্বপ্নে দেখেছি সেই নবীজির সামনে আপনি হেলে ধরে কুরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহি বিহামদি। ওমর ডাক দিয়া বলে, বিবি গো, গতকাল রাত্রে কে জানি আমার মাথার চুলগুলি কেটে দিয়ে গেল, আজকে আবার তুমি স্বপ্ন দেখলা, কি হইতেছে আমি তো কিছুই বুঝি না। বিবি রে, আগামীকাল শেষ দিন, আবু জাহেলের কাছে আমার কন্টাক্ট হয়েছিল 3 দিন। 3 দিনের মধ্যে কই দিন চলে গেল? 2 দিন চলে গেল, আছে আর কই দিন? ডাক দিয়া বলে, বিবি, আগামীকাল শেষ দিন, পৃথিবীর কোন মানুষ আমাকে বাধা দিতে পারবে না। আগামীকাল আমি মুহাম্মদকে মারতে যাবই যাব, আমাকে কেউ আটকাইতে পারবে না। আমি আগামীকাল আমি মুহাম্মদকে হত্যা করে ফেলবো। এইবার সকালবেলা বিশ্ব নবীকে মারার জন্য হাতে তরবারি নিয়ে রওনা হইবে। এন্ডিমি টাইমে ওমরের বাড়ির রাখাল, দুম্বা রাখালগুলি চিৎকার করে করে কাঁদতেছে। ওমর ডাক দিয়া কয়, কে কান্দে? ওমর এইবার দৌড়াইয়া উডের রাখালের কাছে চইলা গেল। দুম্বা রাখালের কাছে যাইয়া ডাক দিয়া বলে, রাখাল রে, তোরা আবার কেন কান্দস? তোদের কি হয়েছে? উডে রাখাল ডাক দিয়া বলে, ওমর, আজকে 3 দিন হয়ে গেল, তোমার বাড়িতে 10 বছর ধরে তোমার বাড়ির গোলামি করি, তোমার বাড়ির উডের রাখালগিরি করে, দুম্বার রাখালগিরি করে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, এমন ঘটনা জীবনে কোনো দিন দেখি নাই। তোমাদের বাড়ির দুম্বাগুলি খাবারে মুখ দেয় না, উটগুলি খাবারে মুখ দেয় না, শুধু চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কয়, এরে রাখাল, আমার হাতে খাবারগুলি দাও, আমি উডের মুখে খাবার তুলে দিব। এইবার রাখাল উমরের হাতে খাবার উঠায়া দিল। এইবার উমর উডের মুখে যখন খাবার দেয়, উট মুখটা ডান দিকে ঘোরায় ফেলে, ডান দিক খাবার দিলে বাম দিক ঘোরায় ফেলে। হঠাৎ করে উট মাথাটা উপর দিক দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে। বাবাজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতেছে, ফুফায়া ফুফায়া কান্দে। উট বলতে চাই, উমর
যে নবীরে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছো, সেই নবীরে তুমি মানুষ হইয়া নবীরে চিনতে পারলা না। আর আমরা উট হইয়া, আমরা দুম্বা হইয়া, পশু হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে চিনতে ভুল করি নাই। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে এই আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আশেক বিনে কে বুঝিবে এই আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? আশেক ছাড়া নবীর মহাব্বত ভালোবাসা কেউ বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, এইবার উমর ডাক দিয়ে কই, উট তুমি খাবার খাইলে খাও, না খাইলে না খাও। আবু জাহেলের সাথে আমার কন্টাক্ট হয়েছে, আমি যদি মোহাম্মদকে মারতে পারি তাহলে আমাকে 100 লাল উট পুরস্কার দিবে। কয় শত? 100 লাল উট পুরস্কার দিবে। তোমার মতো উট আমার দরকার নাই, আমি মোহাম্মদকে হত্যা করে ফেলবো, মোহাম্মদকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই কথা বলিয়া ওমর তরবারি লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছে, পথের মধ্যে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু নাইম ডাক দিয়া কয়, উমর তুমি ক্ষিপ্ত হইয়া, রাগান্বিত হইয়া তরবারি লইয়া কোথায় যাচ্ছ? ওমর ডাক দিয়া বলে, বন্ধু নাইম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখছে, আমাদের ধর্ম নিয়ে সে কথা বলে, আমাদের ধর্মের বিরোধিতা করে, তাকে দুনিয়ার থেকে হত্যা করে ফেলবো, তার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। বন্ধু নাইম ডাক দিয়া কয়, উমর ভাই, তুমি যে নবীকে মারতে যাইবা, তুমি নিজের চরকায় আগে তেল দাও। সুবহানাল্লাহ। তুমি যে মুহাম্মদ নবীকে মারতে যাইবা, তুমি কি তোমার বাড়ির খবর নিয়েছো নাকি? ওমর বলে, বন্ধু নাইম কথাটা ভালো করে বুঝায়া কও। ডাক দিয়া বলে, এ উমর, তোমার বাড়িতে তোমার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা কালিমা পয়না, মুহাম্মদের ধর্ম মাইনা, আল্লাহকে বিশ্বাস কইরা, কোরআন বুকে ধারণ কইরা কালিমার মালা গলায় পড়েছে। উমর ডাক দিয়া কয়, বন্ধু নাইম, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আগে আমার বোন ফাতেমার বিচার হবে, তারপরে আমার ভগ্নিপতির বিচার হবে, তারপরে মুহাম্মদের বিচার করব। এই কথা বইলা উমর তরবারিটা লইয়া দৌড়াইয়া বোনের বাড়িতে চইলা গেল। বোনের বাড়িতে যাইয়া বনের বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইল, দাঁড়ানোর সাথে সাথে বনের বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, উমর দরজার সামনে দাঁড়ায় বলতেছে, ফাতেমা বন্ধ করো, চুপ করো। ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। উমরের ভগ্নিপতি ফাতেমার স্বামী আত্মগোপন করলেন। এইবার বোনকে বললেন, তুমি ঘর থেকে বের হয়ে আসো।
তুমি বলে কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি বলে ইসলামকে গ্রহণ করেছ। ওমরের বোন ফাতেমা বলে, হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি নবীকে বিশ্বাস করেছি, আমি কুরআন মাইনা নিয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওমর বলে, তোমার একটুও ভয় হলো না? আমি উমরকে তুমি একটুও ভয় করলা না? উমরের বোন ফাতেমা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার সাথে সাথে উমর ক্ষিপ্ত হইয়া চাবুক দিয়া উমরের বোনের শরীরে আঘাত করতে লাগলো। আঘাত করতেছে, এক পর্যায়ে উমরের বোনের শরীরের চামড়া ফেটে রক্ত বের হইতেছে, জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, উমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই উমর, তুমি যে আমাকে মারতেছ, ও ভাই উমর, তোমার হাতে যে তরবারি দেখা যায়, আমার কল্লাটা পাইতা দেই, তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে বিদায় করে দাও। বিদায় করার আগে একটা কথা তুমি স্মরণ রাখো, ভাই গো, আমি যে ইসলামকে মাইনা নিয়েছি, আমি যে কোরআন মাইনা নিয়েছি, আমি যে মুহাম্মদ নবীর ভালোবাসা অন্তরে গেঁথে নিয়েছি, এই মুহাব্বত কোরআনের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ আমাকে দূরে সরাইতে পারবা না। উমর ডাক দিয়ে কই, বোন ফাতেমা, এটা তুই কোন কোরআন মাইনা নিয়েছ? তুমি কোন ইসলাম মাইনা নিয়েছ? তুমি কোন কালিমা গ্রহণ করেছ? যে কোরআনের জন্য, যে কোরআনের ভালোবাসার জন্য তোমার কল্লা দিতে চাও। ফাতেমা রে, তুমি যে কিছুক্ষণ আগে কি জানি তেলাওয়াত করতেছিলা, সেই কোরআনটা কি আমার হাতে কি একটু দেওয়া যায় না? সুবহানাল্লাহ। উমরের বোন ফাতেমা ডাক দিয়া কই, ভাই উমর, এই কোরআন দেওয়া যাবে না, কারণ তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক। এই কোরআন ধরতে হলে ওযু করা লাগে, কোরআন ধরতে হলে গোসল করা লাগে। ভাই উমর, তুমি তো পবিত্র না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা হারাম। এই জন্য উমর ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমারে তাহলে গোসল করায়া দাও, আমারে তুমি ওযু কইরা দাও। এইবার উমর গোসল করলেন, ওযু কইরা পবিত্র হয়ে গেলেন। এইবার পবিত্র হইয়া ডাক দিয়া কই, এই কোরআনটা আমার হাতে একটু দাও। উমর যেহেতু মক্কা মদিনার মানুষ, আরব দেশের মানুষ, আরবির অর্থ বুঝে, সেইবার কোরআনের অর্থ বুঝে ফেলেছে। ডাক দিয়া কই, ফাতেমা, এই কোরআন যিনি শিক্ষা দেয়, সেই নবী, বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। এইবার উমরকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবীর সামনে যাইয়া এইবার হাঁটি হাঁটি পা পা কইরা নবীজির কাছে যাচ্ছে, হাতে তরবারি, নবীর সামনে সাহাবীরা বসা, নবীর সামনে হযরতে হানজালা বসা। ডাক দিয়া কয়, নবী গো, ওই যে উমর আসতেছে তরবারি লইয়া, মনে হয় আপনার উপরে আক্রমণ করবে। নবী ডাক দিয়া কয়, হানজালা, তুমি উমরকে বাধা দিও না। জিবরাইল আমার কানে কানে বলে গেছে, উমর আমার উপরে আক্রমণ করবে না। উমর আমার হাতের সাথে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হতে হবে। এইবার উমর তরবারিটা লইয়া নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
আমি একজন খুনি মানুষ, আমি একজন অপরাধী। নবী বললেন তুমি কি খুন করেছ? ডাক দিয়া কয়, নবী গো, আমি এই তরবারি দিয়া আপনাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাকে হত্যা করার জন্য আমি নিয়ত করেছিলাম, কিন্তু আপনি এত সুন্দর মানুষ, আমি আগে বুঝি নাই। নবী গো, আপনি আমারে ক্ষমা কইরা দেন, আর এই তরবারি আপনার পায়ের কাছে রেখে দিলাম, এই তরবারি দিয়ে আমাকে হত্যা করে ফেলেন, আর আমাকে হত্যা করার আগে আমাকে কালিমা পয়রা মুসলমান বানায়া ইসলামের ছায়া তলে, কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দেন। আমি 5 মিনিটে পিতামাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা চমৎকার একটা বয়ান আপনাদেরকে শোনাবো। একটা মানুষও না কাইন্দা পারবেন না। এ জামালপুর সরিষাবাড়ির মুসলমান, খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে। এই মাহফিলের মধ্যে কত মানুষ বসে আছেন, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। বন্ধুরে, এই দুনিয়ার জমিনে সবচেয়ে সন্তানের জন্য মা এবং বাবা সবচেয়ে আপন, ঠিক কিনা? আজকে যদি মা তোমার বিদায় হয়ে যায়, আজকে তোমার যদি বাবা হারায়া যায়, এই মা নামে বৃক্ষটা কোনোদিন খুঁজে পাবা না। এই বাবা নামে বৃক্ষটা তামাম পৃথিবী খুঁজা খুঁজা দেখবেন, কোথাও মা এবং বাবাকে পাওয়া যাবে না। বাবাজি, এই মা এবং বাবা যেদিন হারায় যাইবে সেদিন কিন্তু বুঝতে পারবেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কোন মাকে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, যেই মা শীতের মধ্যে রাতের বেলা ঘুমাইতে গেলে মায়ের পেটে মায়ের কলিজা বরাবর আঘাত দিয়েছিল, মা সারা রাত ঘুমাইতে পারে নাই। মা খাইতে বসলে মায়ের পেটে তুমি লাথি দিয়েছিলা, মা খাইতে পারে নাই। বন্ধু, আজকে সেই মাকে অনেক যুবক বাড়ির থেকে ধাক্কা দিয়া মাকে বৃদ্ধাশ্রমে রাখে, বাবাকে বাড়ির থেকে বের করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরে বাবাজি, এই মায়ের সাথে যারা বেয়াদবি করেছ, এই বাবার সাথে যারা বেয়াদবি করেছ, আজকের মাহফিলে তোমাদের দোয়া কবুল হবে না, শবে বরাতেও তোমাদের দোয়া কবুল হবে না, রমজান মাসেও দোয়া কবুল হবে না। তোমাদের দোয়া মক্কা মদিনার কাবা দইরা দইরা যদি কান্দ, তোমার দোয়া তোমাদের কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবার কাছ থেকে যদি দোয়া পাইতে চাও, মা এবং বাবার কাছ থেকে যদি ক্ষমা পাইতে চাও, মা বাবার হাত ধইরা, মা বাবাকে জড়াইয়া ধইরা তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে মাপ চাইতে হবে। এই জন্য জামালপুরের মুসলমান, মায়ের সাথে কেউ যদি বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। বাবাজি, আমি কয়েকদিন আগে চাঁদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। কুমিল্লা চাঁদপুরের নাম শুনছেন কি শুনেন নাই? এই কুমিল্লা চাঁদপুরের জমিনে একটা ছেলে মা ভিক্ষা কইরা কইরা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলো। এই সন্তানটা একা একাই বিবাহ করেছে, এমন সন্তান আছে না নাই? এই সন্তান বিবাহ করলো, সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ভালো একটা দামি চাকরি পাইলো, তার বেতন হলো 60,000 টাকা। কত হাজার?
60,000 টাকা বেতন পায়। এই সন্তান একাই মাকে না জানাইয়া বিবাহ করলো। বিবাহ করার পরে এই সন্তান স্ত্রীর কথা মানতে যাইয়া, স্ত্রীর আদেশ মানতে যাইয়া মাকে কষ্ট দিয়েছে। মাকে নিজের হাত দিয়া একটা লোহার রড দিয়া মায়ের শরীরে আঘাত করেছে। মা বৃদ্ধ মানুষ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। বাবাজি আরশের মালিক সহ্য করতে পারে নাই। মা 3 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই চাঁদপুরের এই যুবক মা যখন বিদায় হয়ে গেল, কিছুদিন পরে সন্তানটা যেমন কেমন জানি তার মাথাটা আউট হয়ে গেল। এখন সে আর কাজ করতে পারে না, পাগল হয়ে গেল। এই সন্তান এখন রাস্তার মুড়ে মুড়ে দৌড়াইতে থাকে, নিজের শরীরে নিজেই থুতু ফেলতে থাকে। এরে বাবা যে কিছুদিনের মধ্যেই তার চাকরিটা আউট হয়ে গেল, চাকরি থেকে তাকে বহিষ্কার করা হলো। এ বন্ধু, তার কিছুদিন পরে তার স্ত্রী তাকে ছেড়ে চইলা গেল। এ বন্ধু, এইবার ছেলেটা কেমন জানি পাগল, শুধু রাস্তার মোড়ে মোড়ে দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। এই সন্তান মায়ের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াও হারাইল, আখিরাতও হারাইয়া জাহান্নাম হয়ে গেল। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা রে, আল্লাহ ডাক দিয়া কই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার আনুগত্য করবা। তারপরে আমি নির্দেশ করলাম তুমি তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা। কথাটি কার? তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। হে বাবাজি, এই দুনিয়ার জমিনে শুধু মা এবং বাবার চেহারার দিক কেউ যদি নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। এই পৃথিবীতে কোন মানুষের চেহারা দিক তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। শুধু পিতা এবং মাতা, মা এবং বাবার চেহারা দিক সন্তান যদি তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আমরা যদি মায়ের চেহারার দিকে 100 বার তাকাই, নবী বললেন 100 বার যদি নেক নজরে তাকাও, 100টা কবুল হজের সওয়াব হবে। বন্ধুরে, আর এই মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তোমার দোয়া কবুল হবে না, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। এই জন্য বন্ধু, সেই মাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং মা বাবার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এদিক তাকান, আল্লাহ এবং মা বাবার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এ বন্ধু, জামালপুরের মুসলমান, এ সরিষাবাড়ির মুসলমান ভাইরা রে, আপনি যদি বৃষ্টির দিনে অথবা রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকেন, হঠাৎ কইরা মানুষ হুসুট খায় কি খায় না? হঠাৎ কইরা জমিনের মধ্যে পড়ে যায় কি যায় না? এই মানুষটা যখন পয়রা যায়, তার জবান দিয়া 3টা কথা বের হয়। কয়টা কথা বের হয়? 3টা কথা। মানুষটা যখন হুসুট খায় জমিনের মধ্যে পড়ে যায়, ব্যথা পায়, তার মুখ দিয়া অটোমেটিক 3টা কথা বের হয়। একটা কথা আল্লাহ গো, ঠিক কিনা বলে? অথবা বলে মা গো, অথবা বলে বাবা গো। এই 3টা কথা তার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোনদিন কি শুনেছেন এই সরিষাবাড়ির মুসলমান ভাইরা রে,
কোনদিন কি এই জমিনের মধ্যে হুসুট খাইয়া কোনদিন কি বলেছেন শ্বশুর গো, শাশুড়ি গো, বউ গো বলছেন? কারণ আল্লাহ এবং মা এবং বাবার সাথে গভীর একটা সম্পর্ক। এই মা বাবার সাথে কেউ যদি বেয়াদবি করো, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়া কই, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ইতিম। নবী গো, আমার বিবাহের বয়স হয়েছে, আমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কই, মাগো, তুমি কেমন ছেলে পছন্দ করো, কেমন গুণওয়ালা ছেলে তুমি পছন্দ করো? মদিনার মেয়েটা ডাক দিয়া কয়, নবীজি, যে ছেলেটার মধ্যে 3টা গুণ আছে, সেই ছেলের কাছে আমাকে বিবাহ দিবেন, কোনো আপত্তি নাই। নবী বললেন, কি গুণ? ডাক দিয়া কয়, 1 নাম্বার গুণ, যে ছেলেটা প্রত্যেক দিন একটা করে কোরআন খতম দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ছেলেটা সারা বছর রোজা রাখবে। কি রাখবে? 3 নাম্বার, যে ছেলেটা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজে কাটায়া দিবে। এই 3টা গুণ কোন ছেলের কাছে যদি থাকে, কোন সাহাবীর মধ্যে যদি থাকে, তাহলে আমাকে বিবাহ দিয়ে দিবেন, কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم بلغ صلاتنا وسلامنا وركوعنا وقيامنا وسجودنا إلى نور روجات المدينة ও মালিক, এই গভীর রজনীতে, মধ্য রজনীতে আল্লাহ গো, সুপ্রিম কোর্ট বন্ধ, আল্লাহ হাইকোর্টের দরজা বন্ধ, আল্লাহ কোর্ট কাছারির দরজা বন্ধ, কিন্তু তোমার দরজা এখনো খোলা আছে গো আল্লাহ। মালিক, মুরব্বী দাড়ি পাকাওয়ালা মুরব্বীদেরকে লইয়া, আলেমদেরকে লইয়া, মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ মসজিদের কমিটি বৃন্দ, এই সরিষাবাড়ি অত্র এলাকার, শিবপুর এলাকার মুসলমান ভাইদেরকে লইয়া, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া, আল্লাহ তাআলা এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার কাছে ভিখারির মতো 2টা হাত তুলে দিয়েছি। অপরাধীর বেশে, আসামির বেশে 2টা হাত তুলে দিয়েছি গো মাওলা। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, গুনার বুঝাই মাথায় লইয়া তোমার কাছে 2টা হাত বাড়াইছি মাওলা। আল্লাহ, আজকের মাহফিলের ওসিলা করিয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আপনি যারা হাত বাড়িয়েছি, আমি জানি না কার মা নাই, আমি জানি না আল্লাহ কার মাও নাই, কারো বাপও নাই। এ যুবক মুরব্বী বাবাজিরা, আজকে অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবা জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। মা বাবা ডাক দিয়া কয়, সন্তানেরা রে, আমি মায়ের জন্য কি তোর একটা ফোঁটা চোখের পানি পড়ে না? আমি বাবার জন্য কি তুমি কাঁদো না? আমি মা অন্ধকার কবরে অশান্তিতে আছি। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি
পিতা মাতার জন্য দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আরশের মালিক সন্তানের দোয়া ফিরায়া দেয় না। আল্লাহ তাআলা যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের কমিটিদেরকে, এলাকার সর্বস্তরের মুসলমানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, আমরা যেন একই সাথে জান্নাতের মালিক হতে পারি, সেই তৌফিক দিও মাওলা। আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আল্লাহ দীর্ঘক্ষণ বয়ান করলাম, আল্লাহ মুরব্বীরা আমার ওয়াজ শুনলো, আমি মুসাফির মানুষ, দোয়া করে দিলাম। আল্লাহ গো, প্রত্যেকের মনের নেক মাকসাদগুলি পুরা করিয়া দাও। ও মালিক, এই এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ আমাকে মহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ তাআলা এত কষ্ট আর মেহনত কইরা, শীতকে অপেক্ষা কইরা আল্লাহ বয়ান শুনলেন, আখেরি মুনাজাত করে আল্লাহ আমরা তো বিদায় হয়ে যাব। আল্লাহ, জানি না কার মনের কি দুঃখ আর বেদনা। আল্লাহ, সকলের মনের দুঃখ বেদনা, সকলের মনের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা, যেই মসজিদের জন্য আজকের এই মাহফিল, এই মসজিদকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ মসজিদের সদস্যবৃন্দ, আল্লাহ সবাইকে একসাথে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করিয়া দিও মাওলা। ও মালিক, এই মসজিদের যা কিছু প্রয়োজন তোমার গাইবে খাজানার থেকে পুরা করিয়া দিও। আল্লাহ, মসজিদের টাকার প্রয়োজন, টাকার ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ, মসজিদের ফ্যানের প্রয়োজন, ফ্যান ব্যবস্থা করিয়া দিও। মসজিদের যা কিছু প্রয়োজন সব কিছুই তুমি ব্যবস্থা করিয়া দিও মাওলা। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ, আমরা যেদিন মইরা যাব, সেদিন আমাদের জবান দিয়া তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।